This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। এই মুহূর্তে আরো একটা গুরুত্বপূর্ণ খবর, হকার উচ্ছেদ নিয়ে শতপ্রণোদিত হস্তক্ষেপে এখনই সাড়া দিল না হাইকোর্ট। গত কয়েকদিন ধরে কলকাতা এবং আশেপাশে হকার উচ্ছেদ অভিযান, পুলিশি অত্যাচারের অভিযান রুখতে হাইকোর্টে মামলা দায়ের করা হয়। আইনজীবী কি বলছেন কথা বলবো আমাদের প্রতিনিধি শ্রাবন্তীর সঙ্গে। শ্রাবন্তী, দেখো, আইনজীবী শামীম আহমেদ তিনি শুধুমাত্র মামলাটির উল্লেখ করেন এবং তিনি মামলা দায়ের করতে চেয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। তার বক্তব্য ছিল যেভাবে হকার উচ্ছেদ করা হচ্ছে তা সম্পূর্ণ বেআইনি। যদিও বিচারপতি অমৃতা সিনহার যুক্তি যে এই ধরনের মামলা সাধারণত জনস্বার্থ মামলা হওয়া উচিত এবং জনস্বার্থ মামলাটি প্রধান বিচারপতির এজলাসে হওয়া উচিত। সেক্ষেত্রে আদালত তার এজলাস থেকে সরাসরি কোনো ধরনের শতপ্রণোদিত মামলা করতে পারবেন না। যদি আইনজীবী চান সেক্ষেত্রে তিনি প্রধান বিচারপতির দ্বারস্থ হতে পারেন। রনিকা, বেশ, ধন্যবাদ শ্রাবন্তী তোমাকে। নজর রাখবো পরের খবরে, ডানলপে হকার উচ্ছেদ। ডানলপ থেকে কামারহাটি বিটি রোডের ধারে দুপাশের বেআইনি দখলদারদের উচ্ছেদ প্রশাসনের। কথা বলবো আমাদের প্রতিনিধি অনন্তর সঙ্গে। অনন্ত, কি জানা যাচ্ছে? দেখো, এই দুপাশে দেখো, এই পাশে দেখাচ্ছি হকার উচ্ছেদ হচ্ছে, পুলিশ রয়েছে এখানে এবং এইখানে হকার উচ্ছেদ চলছে এবং বড় বড় পেলোডার এনে যেখানে উচ্ছেদ চলছে। 30 থেকে 35 বছর ধরে তারা এখানে ব্যবসা করছিল। 50 বছর প্রায় কাছাকাছি। কি করবেন উচ্ছেদের পর? এইভাবে তো হঠাৎ করে উচ্ছেদ করা ঠিক নয় না, টাইম দেওয়া উচিত। আমাদের তো সমস্ত কাগজপত্র আছে, ডকুমেন্টস তো আছে আমাদের কাছে। জায়গা দখল করে না, আমরা তো জায়গা দখল করি না, আমাদের তো পিডব্লিউডি থেকে পারমিশন করানো আছে। পিডব্লিউডি থেকে বহু বছর ধরে, 15-20 বছর ধরে উপরে পারমিশন আছে। ট্যাক্স দিচ্ছিলেন, আমরা তো সব আমাদের মিউনিসিপ্যালিটি, মহানগর মিউনিসিপ্যালিটি ট্যাক্স পায়। ভাঙলো কেন? হট করে ডিসিশন নিয়ে নিলে, কেউ যদি একা ডিসিশন নিয়ে নেয় তো কি করে যায়? তো মুখ্যমন্ত্রী ডিসিশন যদি নিয়ে নেয়, লোকাল কাউন্সিলর, এমএলএ, এমপি এদের সাথে কথা বলেই না ডিসিশনটা নেওয়া উচিত ছিল। কি করবে? এতগুলো লোকের এখানে ক্রাইম বাড়বে সমাজে। কেন ক্রাইম বাড়বে না? মার্কেটের লোক ঢুকবে না, অন্ধকার হয়ে যাবে রাস্তাঘাট সব। দাদা, কি অসুবিধা হলো? আমার পরিবারের খুব দরকার লোক হলো কি, পুরো সংসার রাস্তায় নেমে গেল। মুখ্যমন্ত্রী ওনার ডিসিশনটা আমাদের মানতে হলো, আমাদের পুরো ফ্যামিলি সমেত আমরা সব রাস্তায় নেমে পড়লাম। অনন্ত, তুমি সঙ্গে থাকো। আমরা ডানলপের ছবি দেখলাম, পাশাপাশি মাঝেরহাটে বন্দরের দখল জমি পুনরুদ্ধারে নেমেছে পুলিশ। কয়েকদিন আগে জমি দখল মুক্ত করা নিয়ে পুলিশের সঙ্গে বচসা বাঁধে জনতার, আর আজ বড় সড়ো বাহিনী নিয়ে জমি দখল মুক্ত করতে নেমেছে পুলিশ। আমাদের প্রতিনিধি সৌভিক রয়েছে আমাদের সঙ্গে। সৌভিক, এখনকার কি ছবি? দেখো, তোমাকে জানিয়ে রাখি, এটা হচ্ছে মাঝেরহাট স্টেশনের ঠিক উল্টো দিকে এবং এইখানেই কিন্তু কোর্ট ট্রাস্টের জমি দখল ছিল বেশ কয়েকদিন আগে। গত 24 তারিখে কিন্তু হাইকোর্টের নির্দেশে কলকাতা পুলিশ এসেছিল, একটি তৃণমূলের একটি কার্যালয় দখল করেছিল, সেই কার্যালয়কে ভেঙে উড়িয়ে দেওয়া হয়। এবং এই যে কোর্ট ট্রাস্টের যে জমি রয়েছে, সেই জমিগুলো যে শুধুমাত্র এই একটি কার্যালয় রয়েছে তেমনটা নয়, কারণ চারিপাশে কিন্তু বিভিন্ন জায়গায় সমস্ত রকমের বসতি হয়ে উঠেছিল, বহু মানুষজন এখানে বসবাস করছিল কোর্টের জমির উপর। সেই জমিগুলোকে কিন্তু এবং ইতিমধ্যেই কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে বিশাল পুলিশ বাহিনী এসছে এবং জেসিবি নিয়ে আসা হচ্ছে, সমস্ত বাড়িগুলি কিন্তু ফাঁকা করা হচ্ছে। বহু মানুষজন কিন্তু তারা কিন্তু ঘর ছাড়া এখন রাস্তার মধ্যে বসে গেছে। এখানে মানুষজন রয়েছে, তারা কিন্তু ঘর ছাড়া হয়ে গেছে, যাতে প্রথম দিনের মতো আজকে কোনো রকম গন্ডগোল না বাঁধে তার জন্য কিন্তু পুলিশ এখানে মোতায়েন রয়েছে। এবং তুমি নজর রাখো। আরো একবার জানিয়ে দিই, মাঝেরহাটে বন্দরের দখল জমি পুনরুদ্ধারে নেমেছে পুলিশ। দেখছিলেন সেই ছবি। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী।